এই মুহূর্তে মুসলিম বিশ্বের জন্য চরম দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া কিছুক্ষণ আগে ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি কাতার থেকে ইরান গিয়েছিলেন। নবনির্বাচিত ইরানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের কয়েক ঘন্টার মধ্যেই এক গুপ্ত আক্রমণে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এক্ষেত্রে ইসরায়েলকেই সরাসরি সন্দেহ করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ইসমাইল হানিয়া একটি বাসায় বিশ্রাম গ্রহণকালে হঠাৎ করে আক্রমণ চালানো হয়। এতে তিনি সহ তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। ইসমাইল হানিয়ার এই আচমকা হত্যাকাণ্ডে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ মাত্র কিছুদিন আগেই রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছিলেন। এরপর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করতে না করতেই সেখানে ইসমাইল হানিয়ার মতো ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যিনি বর্তমান বিশ্বে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ। এসব ঘটনার পিছনে যে ইসরায়েলের হাত রয়েছে তাতে কারোরই সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, ইরানের গোয়েন্দা বাহিনী তাহলে কি করছে? ইরান দীর্ঘ সময় ধরেই ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন তর্জন গর্জন করে আসছে, কিন্তু স্বল্প সময়ের মধ্যে এতগুলো ভয়াবহ হত্যাকাণ্ড সেখানে সংঘটিত হলেও ইরানের গোয়েন্দা বাহিনী অথবা বিপ্লবী গার্ড বাহিনী কেউই সেগুলো সম্পর্কে ধারণাও করতে পারেনি। এখান থেকে একটি বিষয় পরিষ্কার যে ইরানের সামরিক বেসামরিক শীর্ষ পর্যায়ে ইসরায়েলি গুপ্তচরেরা এখন ঘাপটি মেরে আছে। উল্লেখ্য, ইসমাইল হানিয়ার মৃত্যু মুসলিম বিশ্বের জন্য চরম এক দুঃসংবাদ। বর্তমানে পুরো গাজাই ইসরায়েলের দখলে চলে যাওয়ার পর ফিলিস্তিনিদের আশা ভরসার শেষ প্রতীক হিসেবে ছিলেন এই ইসমাইল হানিয়া। গত এপ্রিলে গাজায় ইসমাইল হানিয়ার পরিবারকে লক্ষ্য করে ইসরায়েল ভয়াবহ এক বিমান হামলা চালায়। এতে তার 3 ছেলে, বোন এবং 4 জন নাতি নাতনি সহ প্রায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। এত বড় ধাক্কার পরেও ইসমাইল হানিয়া নিজ অবস্থানে অটল থেকেছেন। ইসরায়েল পুরো গাজা দখল করে ফেললেও বাহিরে বসে ইসমাইল হানিয়া নতুন করে হামাস যোদ্ধাদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। ইসরায়েল বুঝতে পেরেছিল, যতদিন পর্যন্ত ইসমাইল হানিয়া জীবিত থাকবেন ততদিন তাদের গাজা দখলের স্বপ্ন পরিপূর্ণ বাস্তবায়ন হবে না। এক্ষেত্রে ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল শুধু সফলই হয়নি, বরং তারা ইরানের মতো শত্রু দেশে সফলভাবে এই গুপ্ত হত্যা চালিয়ে ইরানের নিরাপত্তা ব্যবস্থাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। ইসমাইল হানিয়ার মৃত্যু মুসলিম বিশ্বের জন্য যেমন বড় দুঃসংবাদ, তদ্রূপ তার হত্যাকাণ্ড ইরানে সংঘটিত হওয়া আরও বড় দুঃসংবাদ। শাহ মোহাম্মদ খালিদ, আন্তর্জাতিক ডেস্ক, MBA টাইমস।